ওনার যে দুটো বেটা দিয়েছেন হাসান আর হুসাইন, তা দুইজনারই আপনার কিনা হাসানে পাকের মাথা থেকে সিনা পর্যন্ত মুস্তাফা, সিনা থেকে পা পর্যন্ত মুস্তাফা। জোরে বলুন। দুইটি ভাই, দুইজন নওয়াসা, তো টু কপি যেন আমার দয়াল নবী। আরো জোরে বলুন। সাহাবায়ে কেরাম বলতেন আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করে গেছেন, দুনিয়া থেকে পর্দায় গেছেন, আমরা দুই ভাইকে একত্রিত দাঁড় করিয়ে দিয়ে প্যারা রাসূলের দিদার করে দিতাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा। जोरे হবে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ এত কম বললাম না, খেয়াল করেন। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हुआ जो मोहम्मद की तस्वीर है, हुआ जो मोहम्मद की तस्वीर है, जिसके पेटों से दीने अहमद चला, सैयदा 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 फातिमा फातिमा फातिमा। जोरे बोलो। जिसकी पेटों से दीने अहमद चला। এই যে দিন আমরা ধর্ম, এই ধর্মটা চলছে, চলবে, চলতে থাকবে। জোরে বলুন। মাথা থেকে পা পর্যন্ত মুস্তাফার মাথা। আরো একটু এগিয়ে চলুন। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बाचा नूरुन अला नूर है, करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बाचा नूरुन अला नूर है, नूर नूर जिसके घराने से मशहूर है, नूर ही नूर जिसको रज़ा ने कहा, सैयदा 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 फातिमा फातिमा फातिमा। ज़ोरे करना सुभानअल्लाह। নামাজের পাটিতে না পেয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। রান্নাঘরের দিকে এগিয়ে যখন গিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন আম্মা জান অনেক আটা আপনার কিনা গুলে নিয়েছেন, আটাগুলো আপনার সানবেন বলে আলী জিজ্ঞাসা করেন, বিবি এত আটা কেন তুমি গুলোছো, কি ব্যাপার, কিসের জন্য এরকম? সঙ্গে সঙ্গে বলছেন, স্বামী আমার স্বামী, আজকের রাতের বেলাতে আমি আমার আব্বা হুজুরকে স্বপ্নের মাধ্যমে দেখেছি। আয় আমার স্বামী, আমার আব্বা জানো কি একটা খুঁজতেছিলেন, কারণ দয়ার রাসূল আমার জানিয়েছেন আমি ইন্তেকালের পর 6 মাস পরে আম্মা ফাতেমার ইন্তেকাল হইয়া যাবে। কিতাব বর্ণনা করে আমার স্বামী আজ আমার এক এক করে আব্বা ইন্তেকাল করার 6 মাস পূর্ণ হয়ে গেল। আমার আব্বাকে জানাতে চাইছি, ফাতেমা সেহরি করেছো দুনিয়াতে, আর ইফতার করবে জান্নাতের দস্তরখানাতে। ওগো আমার স্বামী গো, আমি আমার স্বপ্নের কথা আপনাকে বলিনি রাতের বেলা, এই জন্য আপনি মনে দুঃখ পাবেন বলে, আপনি মনে ব্যথা পাবেন বলে আমি আপনাকে জানাইনি গো আমার স্বামী। ওগো আমার স্বামী,
শুনে নেন আপনি, আমি ফাতিমা দুনিয়া থেকে বিদায় নেব, আপনার কাছে আপনার কিনা দুটি হাত ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার জীবনে যদি আপনার কাছে কোনো রকম ভুল ত্রুটি করে থাকি, দয়া করে আপনি আমাকে মাফ করে দিবেন। আল্লাহর নবীর বিবি কোন আম্মা ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামীর কাছে আপনার কিনা ক্ষমা চাচ্ছেন, আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করে ফেলেছেন। ইতিমধ্যে বলছেন দুটি বেটাকে ধরে, ওগো হাসান ওগো হুসাইন, তোমরা একটু তোমাদের নানু রওজার কাছে চলে যাও। হযরত ইমামে হাসানে পাক ইমামে হুসাইনে পাক আপনার নানাজি রওজার পাশে গিয়েছেন, আমার দয়াল নবীর কাছে যাইয়া সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নানুজি, দেখেন আপনার দুই নানু ভাই আমার এসেছি, প্যারা রাসূল জানাতে চাচ্ছেন, এ হাসান হুসাইন আজকে আমার রওজার কাছে থাকতে হবে না, যাও আজকে বাড়ি যাও, বেশি বেশি করে তোমার আম্মা জানের জিয়ারত করো। নবী আমার জানান হাসান ওগো হুসাইন, আজকের পর আর মাকে দেখতে পাবে না, আজকের পর আর দেখতে পাবে না। আপনি বলেন আমরা মরা নবীর উম্মত, হে দেব আমরা তো জিন্দা নবীর উম্মত, আমরা জিন্দা নবীর উম্মত, আমাদের কালেমাও জিন্দা, আমাদের নবীও মাজারে জিন্দা। তুমি মরা তোমার জন্য মরা নবী, আমরা জিন্দা নবীর উম্মত, আমাদের নবী জিন্দা। শুধু তাই নয় রে বাবা, পৃথিবীর সরজমিনে যারা আমার নবীকে মুর্দা বলে, আসলে তারা মরা হয়ে গেছে, কিন্তু আমার নবী জিন্দা গো, এমন জিন্দা। হে বাবা, যে আমার দালাইল খুললে আমরা দেখতে পাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি আবু বকর যখন ইন্তেকাল করে যাব, আমার লাশটাকে দিয়ে রওজার বাইরে রাখবে, যদি ভিতর থেকে আওয়াজ হয় তাহলে আমাকে ভিতরে দাফন করবে, নইলে জান্নাতের বাকিতে আমাকে দাফন করে দেবে। কিতাবের ভিতরে লেখা আসছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মোবারককে বসদা গায়রা দিয়ে কাফন পরিয়ে নিয়ে রওজার বাইরে যাই আপনার আওয়াজ দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী। দেখুন আমি কাকে নিয়ে এসেছি, আপনার আবু বকরকে সাথে করে নিয়ে এসেছি। মাজারের থেকে আওয়াজ আসছে, আয় আমার আলী জীবনের ছিল সাথী, গারে হেরায় ছিল আমার সাথী, আজ আমার পাশাটাকে শুয়ে দে, আমি নবী তাকে পাশে করে শুয়ে থাকবো। নবী মরা ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে যিনি পাশে শুয়েছেন তিনি আমাদের নবী। হে বাবা, আল্লাহর হাবিব বলেন 30 বছর খেলাফতি থাকবে, 2 বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতি করেছেন দায়িত্ব। হে বাবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর করেছেন খেলাফতের দায়িত্ব। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবা 2 আর 10 কত হয়? 12। একটা ওসমান বিন নুরাইন 12 বছর করেছেন খেলাফতি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে 12 12 24। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বানানো হলো। হে যুবক, এই চতুর্থ খলিফা যখন ওনাকে বানানো হলো, 5.5 বছর উনি খলিফা খেলাফতের দায়িত্ব পালন করলেন। হঠাৎ মাওলায়ে কায়নাতকে শহীদ করে দেওয়া হলো। হঠাৎ তাও 21 রোজায়। কত রোজায়? 21 রমজান। এই যে রমজান মাস আপনাদের আমাদের সম্মুখে আগমন আব্বাজি, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা কে নির্মমভাবে শহীদ করা হয়েছে। শহীদ হওয়ার পর তিনি যে আপনার মাজলুম জিতাকে আপনার কিনা শহীদ করেছে, যে আঘাত করেছে, তলোয়ার মেরেছে, তাকে আপনার কিনা বলছেন তার একটু খোঁজ লাও, দুধ আমার দিতে হবে না, দুধ তাকে পান করাইয়া দাও। আমাকে মারতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। এর নাম হলো হযরত আলী। কি মনে করছেন আজ ওনার থেকে ফায়েজ পেয়ে তো দুনিয়ার ওলি হয়েছে? গৌসে পাক
হাসান হুসাইনের আওলাদ মানে মাওলা আলী পাকের আওলাদ। আপনি ইতিহাস দেখুন, ওনার সাজরা দেখুন, ওনার বাপের নসল দেখুন, ওনার মায়ের নসল দেখুন। আব্দুল কাদের জিলানী গিলানী হুজুর আলীর আওলাদ, জোরে বলুন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আজমিরে শুয়ে আছেন, তিনি আলী পাকের আওলাদ। আপনি আলী চিনছেন না, ওলি চিনছেন। এই জায়গায় আমরা সুন্নি, আমরা আলীকেও চিনবো, আমরা সিদ্দিককেও চিনবো, ফারুককেও চিনবো, উসমানকেও চিনবো, আবার নিজের পীরকেও চিনবো। ঠিক কি না বলেন? আব্বাজি পৃথিবীর সরজমিনে হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার স্বামী, আমি আমার আব্বা জানকে দেখেছি, এজন্য আমি দুনিয়া থেকে বিদায় নেব, আপনি আমাকে maaf করে দিবেন। আব্বা আমার হাসান আর হুসাইন পাক দুইজনা নানাজি রওজাত থেকে আপনাকে রওনা দিয়েছেন। শুধু এতটুকুই নয় বাবা, যে কথাটা বলতে বলতে আমি ওখানে গিয়েছিলাম, তার কারণ হলো একটা, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা 12 বছর খেলাফতি করতেছেন, 40 দিন তাকে পানি দেওয়া হয়নি, খাবার দেওয়া হয়নি। ইসলামের ইতিহাস দেখেন, কারবালায় 3 দিন পানি দেওয়া হয়নি। কারবালায় কয় দিন পানি দেওয়া হয়নি? 3 দিন। আর হযরত উসমান বিন নুরাইনকে 40 দিন পানি দেওয়া হয়নি। কয় দিন? 40 দিন। ইসলাম মনে করছেন আমি এমনি পেয়ে গেলাম। কত কষ্টের পর আমরা ইসলাম ধর্মকে পেয়েছি। বন্ধুরে আমার, 40 দিন যখন ওনাকে কোনো পানি খাবার কিছু দেওয়া হয় না রে বন্ধু, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের রওজাতুল মুবারাকায় চলে গেলেন। নবী গো, মনে হয় দুনিয়ায় কোনো বন্ধু খুঁজে পাই না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান কিছু কি তুমি চাও? সঙ্গে সঙ্গে আমার উসমান বিন নুরাইন বলেন, হুজুর বড় পিপাসা আমার কলিজা। প্যারা নবী মাজারের ভিতর থেকে এক গ্লাস পানি উসমান বিন নুরাইনকে দিয়েছে। আপনি মরা নবী, নবী পাকের দেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যিনি জিন্দা, তিনি মাজার থেকে দিতে পারেন। উসমান বিন নুরাইনকে পানি পান করিয়েছেন। আরো জোরে বলুন, আয় উসমান, আগামীকাল অমুক নামাজের সময় তোমাকে শহীদ করা হবে। উসমান এসো, দুনিয়া থেকে এসো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্যারা রাসূল নূরুন আলা নূর নবী, আমার জিন্দা নবী ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে পাশে শুইয়ে নিয়েছে। ইন্তেকালের পর উসমান বিন নুরাইনকে আপনার কিনা পানি পান করিয়েছেন। জোরে বলুন। সূরা নিসা আয়াত নাম্বার 64 একটা তাফসীরের ব্যাখ্যাতে বলা হয়েছে, মদিনার একজন মানুষ আমার নবী পাক ইন্তেকাল করার পরে আমার রাসূল পাকের কাছে ক্ষমা ভিক্ষা চাইবার জন্য এসেছে। কারণ আয়াত 64 তেলাওয়াত করেছেন বাবা, এসেছেন সাহাবায়ে কেরাম বলেন, নবী ইন্তেকাল করে গেছেন, ওইখানে মাজারে শুয়ে আছে, নবী পাক ওইখানে দাফন করা আছে। আব্বা আমার মাজারের কাছে কি সেই মদিনার মানুষটি বলতে চাচ্ছেন, তেরি কদমো আর আমার বিক্রি বানিয়ে দেওয়া আপনার কাজ। মাজার থেকে আওয়াজ আসছে, কদ গুফিরাল্লাহ। জোরে বলুন, কদ গুফিরাল্লাহ, যাও তোমার ক্ষমা হয়ে গেল। আমাদের নবী তিনি ইন্তেকালের পর উম্মতকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করাইয়া নেন যিনি। আর আপনি মরা নবী। খুব ভালো করে প্রেমের ভিতরে গেঁথে নিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, উসমান বিন নুরাইন শহীদ হয়ে যায়। হে বাবাজি আমার, এমনি করে আপনাকে না ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যায়। আমার নবী পাক জানিয়েছেন, আয় আবু বকর আপনিও শহীদের সওয়াব পাবেন।
কিভাবে? ওই যে আপনারা শুনেছেন গারে হীরার মধ্যে সাপে কামড় দিয়েছিল না, শুনেছেন না? ওই সাপের বিষকে আমার নবী পাকের থুতু মুবারাকার বরকতে বিষ হয়ে গেল পানি। আর ওই সর্প আপনার তার একটা বিষ, সেই বিষ পানি যখন হয়ে গেল, কিন্তু ওই বিষের জ্বালা ইন্তেকালের পূর্বে উঠেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জন্য শহীদের দরজা পেয়েছে। জোরে বলে চারজন সাহাবী, চারজনের শহীদ। কেউ সাপে কাটা, কেউ বা দুশমনদের আঘাত, শহীদ সবাই। আবার সর্বপ্রথম আমার নবী পাক যাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফিকেট আমরা কি পাইছি? জান্নাতে সার্টিফিকেট পাইছি। তো যিনি পেয়েছেন তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম এক নম্বর। 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। জান্নাত বানানে ওয়ালা রব আর জান্নাত বন্টনকারী আমাদের নবী রহমত। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও পীরের দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে হবে ওলি না পেলে নবী। আল্লাহ বলে কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে হবে, আরো জোরে বলুন। জিবরাইল বলে নবীর দ্বারে, ওগো দেখলাম কত পয়গম্বরে, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূলকে জিবরাইল দেখেছেন না দেখেন? তা জিবরাইল বলছেন, জিবরাইল বলে নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে হবে। জিবরাইল বলছেন আপনার মতো পাইনি, আরে মোল্লা বলছেন নবী আমাদের বড় ভাই। বলুন নাউজুবিল্লাহ। এই মোল্লার কথা মানলো না জিবরাইল ও আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানলো? জোরে কর না সুবহানাল্লাহ। আরো খেয়াল করেন, দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। আজ আপনারা জলসা দিয়েছেন কেন? আল্লাহকে রাজি করতে চান? এই কথা বলেন না কেন? তাবারক করেছেন কেন? আল্লাহকে রাজি করতে চান? খেয়াল করেন, দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি, এ ভেদে তত বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না।
একটু মুহাব্বতে ও আলা আলি মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আপনারা কি দরুদ পড়তে কষ্ট হয় না? আমার প্রতি রাগ আছে? রাগ হয়েছে আমার? তাহলে আমি নেমে যাচ্ছি, বক্তা এসে গেছে, জোরে কি দরুদ পড়া যাবে না? আল্লাহ, আমাদের ইন্ডিয়া শ্রোতা এত আওয়াজ কম কেন? আমি তো জানি ইন্ডিয়া শ্রোতার গলার আওয়াজ বেশি, আমাদের আওয়াজ কম। ইন্ডিয়ার লোক নবীকে কম ভালোবাসে? কথা বলেন না। আমার নবী ইন্ডিয়ায় প্রথম এসেছে, এই একটা নতুন কথা হচ্ছে না? কোন নবী বলিনি যে নবী দুনিয়ায় এসে আমাদের ইন্ডিয়ায় এসেছে, আরে আমি নতুন বলতে না, শুনে নেন। আল্লাহ পাক আদম নবীকে জান্নাত থেকে নিচে পাঠালেন। আদমের কাছে কার নূর ছিল? কথা বলে আমাদের নবীর নূর। আর ওই এক নূরে আরো 4টি নূর ভরা, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। তাহলে ভারতবর্ষে নবী যখন প্রথম কদম রেখেছেন তখন আমাদের নবীর নূর এই ভারতে এসেছে। এজন্য ভারতবাসী সবথেকে বেশি নবীকে মহব্বত করে। জোরে বলেন না, আরো জোরে বলুন না। তো আমি বাংলাদেশের শ্রোতাদের দেখি, এদের মধ্যে একটা সাঙ্গা ভাব। আমাদের সুবহানাল্লাহ বলতে আওয়াজ নেই, আমি বুঝতে পারি খাওয়া তো কম হচ্ছে না। আল্লাহ আগে নেই না, আছে। একটু মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সিজদায় পড়ে কাঁদেন নবী, উম্মতি বলে জারে জাত, মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে ক্ষমা চাইছেন। আমি আমার জীবনে আপনার কাছে যদি কোনো ভুল করি আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝরিয়ে কান্না করে আর বলে, বিবি ফাতেমা, আমি রাসূল পাকের কলিজার টুকরাকে জীবন সাথী বানিয়েছি। ও ফাতেমা, আমার জীবনে তুমি তো কোনো রকম ভুল করো নাই। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে ঘরে আপনার থেকেছেন। কখনো স্বামীকে আপনার কিছু বলেননি, কখনো স্বামীকে কটু কথা বলেননি। না খেয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, রোনাদারি করতেন, কখনো আলীর মনে কষ্ট দেননি। আর জোরে বলি না সুবহানাল্লাহ। প্যারা নবী নূরুল আলম নবী একদা ফাতেমা জান্নাতের বাড়িতে দিয়ে গিয়েছেন। এমন সময় ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বুজি আমি 2 দিন থেকে আজ আমি কিছুই খেতে পাইনি। আমার আপনার নবী পাক বলেন, ফাতেমা হাতটা দাও। হাতটা যখন দিয়েছেন প্যারা রাসূলের পেটে ফাতেমার হাতটা লাগিয়েছেন আর বলতেছেন, ফাতেমা তুমি 2 দিন ধরে কিছু খাও না, আর আমি রাসূলুল্লাহ 3 দিন ধরে কিছু খেতে পাইনি। এই ফাতেমা, পৃথিবীর জমিনের নামাজের পাটি পাতো, আল্লাহর হাবিবের সম্মুখে
যুগে আম্মা জান জায়নামাজের পাটি পেতেছেন, জায়নামাজে আপনার কিনা বসে গিয়েছেন। বসে যাওয়ার পরে আমার মাতার নবী পাক বলছেন, ফাতেমা 2 রাকাত নফল নামাজ আদায় করো। 2 রাকাত নফল নামাজ আদায় করা হলো। আমার নবী পাক বলেন, ফাতেমা তুমি একটু জায়নামাজের কোণাটা উঁচু করো। জায়নামাজের কোণা উঁচু করে দেখে জায়নামাজের নিচে দিয়ে স্বর্ণের নহর গলে গলে যায়। আমার নবী বলেন, ফাতেমা গো তুমি যদি চাও এই স্বপ্ন থেকে যত ইচ্ছা তুমি নিতে পারো, তবে জেনে রাখো মা আখিরাতের শান্তি থেকে তুমি বঞ্চিত হবে। আল্লাহর নবীর আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আমি কোনো সুখ শান্তি চাই না, আমি ফাতেমা আখিরাতের শান্তি চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক বলেন, ফাতেমা গো দুনিয়ায় যদি তুমি কষ্ট করে যেতে পারো, হাসরের মাঠে জান্নাতের ভিতরে আমার সমস্ত উম্মতানদের সরদারি হবে তুমি। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা খারাত একটু মোহাব্বতে ওয়ালা খুব মোহাব্বতে লা ইলাহা, একটু জোরে হবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা শুনেছেন জান্নাতে যত নারী হবে সকল নারীর সরদারিনী কে? জোরে বলুন, সমস্ত নারীদের সরদারিনী কে? আল্লাহ। আপনারা কথা বলবেন না, একটু জোরে বলেন কে? জান্নাতে যত নারী হবে তাদের সরদারিনী মা ফাতেমা। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া মা বাবাজি আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বুজি তবে আপনি আমার জন্য দোয়া করুন, আমি দুনিয়ার সুখ চাই না। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ফাতেমা দুনিয়াটা শান্তির জায়গা নয়, দুনিয়াটা পরীক্ষার জায়গা মা। এখানে আশা পূর্ণ করার জন্য আমরা কেউ আসেনি, এটা হাসার জায়গা নয়, এটি হলো কান্নার জায়গা। দুনিয়াতে যে বেশি কাঁদতে পারবে, আপনি হয়তো মনে করছেন আমার আশা এতদিন বিয়ে করলাম এখন আমার আশা মিটলো না। কি আশা? ওরা দুতলা বাড়ি করেছে আর তুমি সেই কুয়ে ঘরে থেকে গেলে ঘর করতে পারলে না। ও বাবা আমার মায়েরা ভালো করে বুঝুন, আমার বোনেরা মায়েরা, দুনিয়াটা আশা পূর্ণ করার জায়গা নয়, এটা হাসির জায়গা নয়, এটা হলো বেশি করে কান্নার জায়গা। দুনিয়ায় যত বেশি কান্না করবে কবরে তত বেশি হাসবে, আর দুনিয়ায় যত বেশি হাসবেন কবরে তত বেশি কাঁদতে হবে। এজন্য এটা হাসির জায়গা নয়, তামাশা খেলাধুলা করার জায়গা নয়, এটা আল্লাহর ইশকে রাসূলের প্রেমে নিজেকে বিলীন করে দেওয়ার জায়গা। এই জন্য আল্লাহ বলেছে, তারা চতুষ্পদ জন্তু, তার থেকে নিকৃষ্ট। যারা আল্লাহ বলে রাসূলুল্লাহকে ভুলে নিজের মনমানি ভাবে চলে, তারা চতুষ্পদ জন্তুর মতো চলবে। আমার আল্লাহ পাক বলেছেন, বলে আমার সোনা মানিকেরা, আমরা কবরে মুমিন মুমিনা হইয়া যাব, আমরা পশু হইয়া কবরে যাব না। জোরে বলুন না ইনশাআল্লাহ। মানুষ হয়ে যাবে আব্বাজি আমার সোনা মানি, খুব ভালো করে বুঝুন। আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলতে দেন, আমার স্বামী আপনি আমাকে maaf করুন। আলী বলতে দেন, আমার বিবি আপনি আমাকে, ও বিবি তুমি আমাকে maaf করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে বিবাহ করে দাম্পত্য জীবনে আমি কখনো তোমাকে সুখ দিতে পারিনি, কখনো তোমাকে আনন্দ দিতে পারিনি, মনের মতো তোমাকে পোশাক এনে দিতে পারিনি, কখনো উদার করে তোমাকে খেতে দিতে পারিনি, কিন্তু জীবনে তুমি আমাকে কখনো চোখে কথা বলনি, মুখে কোনো কথা বলনি। ও ফাতেমা, আমি আলী তোমার মতো বিবি পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীতে ক্ষমা চাওয়া চাবি হয়, আর আমাদের কি হয় বাবা? আমার কি হয়? আপনি মনে করেছেন আপনার ঘরের ফাতেমা? আমার জামান জবাব ভালো করে বুঝুন। হযরত খাতুনে জান্নাত বলতেছেন, আমার স্বামী আপনার কাছে আমার ওসিয়ত, আমি দুনিয়া থেকে মারা যাব, আমাকে যেন আপনি ভুলে যাবেন না, আমার মাজারে আপনি আসা যাওয়া করবেন যেন ভুলে যাবেন না। আর আমার দুটি বেটা, আমার একটি মেয়ে হযরত যায়েনাব, এই যায়েনাবকে আপনি ভালোবাসবেন যেন তাকে মাহারা বেদনা যেন অনুভব না করতে পারি। আর আমি ইন্তেকালের পরে আপনার জন্য বিবাহ করার ইজাজত আমি দিয়ে দিলাম, কোনো অসুবিধা নাই গো আমার স্বামী। ও গো আমার স্বামী, আমার হাসান আর হুসাইনকে যেন মাহারা বেদনা অনুভব না হয়, আপনি তাদেরকে ভালোবাসবেন। আর আমার লাশ, আমার জানাজা রাতের বেলাতে তুলবেন, আমার জানাজায় লোকজনকে আপনি বেশি ডাকবেন না। হে আমার জওয়ান যুবকেরা, আম্মা জান যখন এই কথাটি বলেছেন, আম্মা জান যখন স্বামীকে এই কথা বলতেছেন, আরো বলছেন আমার স্বামী আরো একটি কথা আপনাকে বলি, কি আমার স্বামী মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমি যে কেমন পর্দার আয়াত নাযিল হওয়ার পর থেকে আমি ফাতেমাকে ভালোভাবে দেখিনি। আমি যদি দিনের বেলা আমার লাশ উঠানো হয়, জানাজা যদি উঠানো হয়, সবাই দেখবে কাপড়ের ভিতর থেকে ফাতেমা এমন মোটা ছিল, ফাতেমা এমন ছিল। এজন্য আপনার কাছে আমার বিনতি অনুরোধ, রাতের বেলা আমাকে দাফন করবেন। লোকজনকে খবর দিতে হবে না, যে প্রয়োজন হয় তার নিজেদের ভিতরে জানাজা করে দাফন করে দিবে। আব্বা আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মা, পৃথিবীর সরজমিনে এমনি করে ওসিয়ত করতেছেন বাবা স্বামীর কাছে। স্বামীও কাঁদে, বিবিও কাঁদে, আব্বা আমার সোনা মানিকেরা, তুই বেটাকে খাতুনে জান্নাত সামনে বসিয়েছেন, বাবা আমার নতুন পোশাক পরিয়ে দিয়েছেন। আদি জিজ্ঞাসা করছেন, আমার বিবি এমন করে সুন্দর করে পোশাক কেন পরিয়ে দিয়েছো? ডাক্তারে বলতেছেন, আমার স্বামী গো, প্রত্যেক মায়ের আশা হয় ছেলেকে একটু বর হওয়া দেখবে, দুলহা হওয়া দেখবে। আমি মা আমার হাসানের বিয়ে দেখতে পাবো না, হুসাইনের বিয়ে দেখতে পাবো না। আব্বা আমার, এজন্য আমি দুইজন সন্তানকে বোয়া সাজিয়ে দিয়েছি, আজ জন্মের মতো আমি তাদেরকে দেখে নিয়েছি। হযরত যায়েনাবকে ডেকেছেন, বুকে চেপে ধরেছেন, মা যায়েনাব শুনে নে মা, এ যায়েনাব ভাইকে যেন ছাড়বে না, তোমার এক ভাই হাসান বিপান করে নিজেকে শহীদ করে দেবে, আর একটা ভাই হুসাইন কারবালার মাটিতে নিজের রক্তে লহ্বন হয়ে যাবে। আজকে আজ তুমি আছো যায়েনাব, তুমি আছো আমার সঙ্গে, আর ওই দিন তোমার সঙ্গে আওয়াজ মুহাম্মদ থাকবে, আর আমার হুসাইনের কলিজার টুকরা হযরত সাকিনা পাশে থাকবে। খাতুনে জান্নাত বলছে, এখনো ঘটনা ঘটেনি, তিনি বলছেন ও যায়েনাব, যায়েনাব কে জানেন? আলীর কন্যা, ফাতিমার জিগার পারা। জোরে কই সুবহানাল্লাহ। একটু যায়েনাবের কথা বলি। হুসাইন পাকের বুকের উপরে এজিদের সেনা সীমার বুকের উপরে হীরার তলোয়ার চালায়। হীরার তলোয়ার কিসের তলোয়ার? হীরার তলোয়ার, নরম গলা কাটবে বলে। এখন সীমার যখন তলোয়ার চালাচ্ছে, বাবা গলা নরম কাটতে পারছে না। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে, এই সীমার
উঠ আমার বুকের উপর থেকে, তুই যেভাবে ছুরি চালাস আমার এই নরম গলা কাটতে পারবি না, কারণ তোর হীরা তলোয়ারের কত ধার নাই যে আমি হুসাইনের গলা কেটে দিতে পারে। শুনে নে তার কারণটা কি, যে জায়গায় তুই ছুরি চালাস ওই জায়গাতে এখান থেকে 56 বছর আগে আমার নানু বারবার চুমু খেয়েছেন, আর আমার নানুর চুমু খাওয়া জায়গাতে পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে কেটে দুই ভাগ করে দেয়। সীমার আমার বুক থেকে ওঠ, আমি তোকে বলবো আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দে, নামাজ পড়ে নেব। আমি তোকে বলবো কোনটা দিয়ে তলোয়ার চালালে তুই আমার গর্দান আলাদা করতে পারবি। ও চালিয়ে উঠে যা, আমি হুসাইনকে নামাজ পড়তে দিই। হুসাইনি মুসলমান যারা হবে তারা দুনিয়াতে নামাজি হবে, হুসাইনি মুসলমান যারা হবে তারা আল্লাহর ইবাদত বندگিতে মনোনিবেশ করবে। আর হুসাইনি মুসলমান যারা হবে না, নামাজের পাবন্দি তারা করবে না। আমরা এজিদি নয়, হুসাইনি মুসলমান, আজ থেকে আমরা নামাজি হব। হবেন তো নাকি? কমিটির ছেলেরা ও বাবা, কমিটির ছেলে সব 5 জন নামাজি দরকার, 3 জন দাঁড়িয়েওয়ালা দরকার, তারপরে ঘটনা কি যাবে বুঝতে পারেন? কারণ আমার ওয়াক্ত প্রায় শেষ, 3 জন দাঁড়িয়ে রাখতে হবে। কমিটির ছেলেরা কই ওয়াদা করে এসেছিল, কই দাঁড়িয়ে খালি জালসা দিলে হবে, পরিবর্তন দিতে করতে হবে না? হ্যাঁ, পরিবর্তন হতে হবে কি হবে না? আচ্ছা, আপনাদের কি মত যে আমি যে 3 জন দাড়িওয়ালা চেয়েছি নতুন রাখবে, যাদের নাই এরকম আপনারা কি চান যে তারা দাড়ি রাখুক? কি বলে? আপনার মনে খুশি হতে পারে দাড়ি আমি ওয়াদা করে নিয়েছিলাম, দাড়ি না রাখলে মতো জালসা না হবে, আমরা সব এগ্রি আছি, আমরা কই 3 জন চাইছি, আমি খালি রান্নাতে ব্যস্ত থাকলে হবে না, কাছে আসতে পালিয়ে গেছে। তাহলে মনে করতে হবে যে ওরাও মনে মনে দাড়ি রাখবো না, তোমার মতো বক্তা জীবনে আর আনবো না। এবার যখন আনিস, দাওয়াত যখন দিছি, তোমাকে করতেই হবে, আসতেই হবে। এটা নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। আমার বাবা জাইদুল বদর সাহেব বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। একটু জোরে তাকবীরে উত্তর দেন না, নারে তাকবীর। আচ্ছা, আপনাদের কি আসতে বললে কি জোর হয় নাকি? একটু মোহাব্বতে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আরো আওয়াজ আছে, সুন্নি মুসলমান আমরা তো দুশমন না, আমরা কি কাদিয়ানি? আচ্ছা, জোর আছে না আরো? বুঝতে পারি না আপনারা? ও তাহলে নেন, আসেন মোহাব্বতে জায়গায় ভাই, আপনারা সবাই দেন নারে তাকবীর। হয়নি আপা, হয়নি নারে তাকবীর। এই আওয়াজ না, মোহাব্বতে নারে তাকবীর। যত আওয়াজ আছে সব দিক থেকে নারে তাকবীর। আপনার আওয়াজ শোনা যায় না, আপনি কান বেশি করেছেন। খালি হুজুরদের ওয়ালা লাই, আল্লাহ আমাদেরকে পারিয়ে লাই লাই আমরা পারি, পারে এই গলায় 21টা সেলাই, তারপরও চাচ্ছি মোহাব্বতে নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, মোহাব্বতে ওলি আল্লাহ যেখানে আমরা আছি, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি, আওয়াজ জোরে মিলাদ কিয়াম যেখানে। দাড়ি কই দাড়ি? 3টে যুবক লাগবে আমার, বয়স্ক হোক যুবক হোক, 3 জন, নইলে বক্তব্য আগে যাবে না। আর আমার বাপ জাইদুল বদর সাহেব, আশিসউদ্দিন ইসলাম বদর সাহেব ভাইয়ের ছেলে, আপনাদের পরিচিত বাপ, এসেও গেছে। আমি চেষ্টা করছি দাড়ি না হলে বক্তব্য আগে যাবে না, এখানেই শেষ হবে। কই কমিটির ছেলেরা তোমরা এসে দেখি,
একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে সামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কই দাঁড়িয়ে কমিটির ছেলেরা কই তোমরা? বাবা একটু কাছে এসো, দাড়িওয়ালা না হলে তো সম্ভব না। হুজুর আমার দাড়ি রাখতে পারবে না, লোককে খাওয়াবো, জালসা দিব। 31 বছর নাকি, এটা ক বছর হচ্ছে? এখানে লেখা রয়েছে 31তম বর্ষ, মানে পেগিয়ে ঝুনু হয়ে গেছে। দাড়ি না রাখলে হবে না। এই নিয়ত করে না, সালাতু সালাম করি, কাছে আসুন ইয়া নবী।